আসসালামু আলাইকুম, শুভ বিকাল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি এখন ছাদে আছি বিকালবেলা। আর ছাদের থেকে আপনাদের সাথে গল্প করতেছি। আর আমার আশেপাশের কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি। সবাই কেমন আছেন জানাবেন আপনারা। আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত ভালোবাসেন, এত সাপোর্ট দেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনাদের কাছে আমার আসলে বিকালবেলায় যদি ছাদে বাতাস থাকে তাহলে অনেকটা ভালো লাগতো। আসলে ছাদে এতটা বাতাস নাই, খুব গরম আজকে। তারপরেও মুখোশ পরে আছি, বুঝতেই পারছেন কীরকম গরম। আমার শরীর দিয়ে টপ 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 করে বৃষ্টির মতো ঘাম ঝরতেছে গরমে। তো ঠিক আছে, ভালো থাকবেন। ছাদের থেকে নেমে যাচ্ছি ইনশাল্লাহ। আবার কোনো এক সময় ছাদে আসলে আগামীকালকে আবার ইনশাল্লাহ আপনাদের সাথে ছাদে বসে কথা বলবো। ভাই টাটা। আপনাদের ভাইয়ে শুটকি কিনে আনছিল। তো আপনাদের ভাইয়ে মূলা এই বছরের নতুন মূলা কিনে আনছিল। তো এই বছরের নতুন মূলা দিয়ে আপনাদের ভাই বলছে শুটকি তরকারি রাঁধতে। তো আমি পেঁয়াজ আর শুটকিগুলো একটু ভাইজে নিলাম, রসুন সবকিছু ভাইজে নিয়ে এখন এই যে মূলাগুলো আমি এভাবে কেটে কেটে নিয়েছি। চিকন চিকন মূলা ছিল, আর আলু দিছি আর শুটকি দিছি আর মূলা দিছি, তো দিয়ে রান্না করতেছি। আর আমার একটা প্রিয় মানুষ আছে যে শুটকিগুলা, এই মূলা শুটকি দুইটার একটাও পছন্দ করেন না, কিন্তু আপনাদের ভাইয়ে খুব পছন্দ করেন, আমিও খুব পছন্দ করি শুটকি তরকারিটা। আমার কাছে খুব ভালো লাগে, জানি আপনাদের কাছে কেমন লাগে। তো সকালবেলার নাস্তা আমার কাছে খুব ভাল লাগে। আর আমার কাছে এরকম করে ভাত দুগা, যখন যে দুগা বাসি ভাত থাকে সেটা এরকম করে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। যখন বেস্তি ভাত থাকে আমি ফালাই না, তখন আমি এভাবেই প্রতিদিন খেয়ে নিই। আমার কাছে খুব খুব ভালো লাগে, আর গরিবের অনুভবটা আমি বুঝতে পারি। তো আপনাদের ভাইয়ের জন্য আবার মিষ্টি কুমড়া, একটা কচি মিষ্টি কুমড়া আনছে। তো আপনাদের ভাই এই যে শুকনো মরিচ ভাজা আর কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে এরকম করে ভাজতে বলছিল। আর মিষ্টি কুমড়ার চোখলাটা আমি ফালাই না, যেহেতু একবার কচি মিষ্টি কুমড়াটা, এই কারণে আমি মিষ্টি কুমড়াটা এইভাবে নিচ্ছি। তো এইভাবে ভাজি করতেছি, আর এত মজাদার হয়েছে, সুস্বাদু। এইভাবে ভাজি করলে খুবই মজা লাগে। এখানে আমি কিন্তু সবকিছু দিয়ে পেঁয়াজ রসুন যা যা আছে মশলা সব দিচ্ছি, আর শুকনা মরিচ গুলা কেটে দিচ্ছি। তো এখন আমি এই যে বিছনা চাদরের এলাস্টিক লাগাইছি। আমার এই বিছনা চাদরটা অনেক পুরানো। তো এটা আমার জীবনে আমার আর আমার বোনের ইনকামের টাকা দিয়ে আমরা এই বিছনা চাদরটা একদিন কিনছিলাম। আমরা বালিশে কভার সেট আছিল এটা। তো এই বিছনা চাদরটা আমার আম্মু যত্ন করে রেখে দিয়েছিলেন। আমার আম্মু যত্ন করে রেখে দিয়ে তারপর আর এই বিছনাটা রেখে দিয়েছিলেন। তো এবার আমি দেশে গেছি, আর দেশে যাওয়ার পরে আসার সময় আমাদের বিছনা নাই, যেহেতু আমরা লঞ্চে আসবো, লঞ্চে একটা চাদর বিছাতে হবে, ঢালাই বিছনাতে করতে হবে। তখন আমার আম্মু আমাকে এই বিছনাটা বের করে দেওয়ার পরে আমি এই বিছনাটা নিয়ে আসলাম। তো আসার পরে এই বিছনাটাকে এখন কি করব, আমার এই মেট্রিসের উপরে যদি এমনি কোনো বিছনা বিছাই তাহলে সরে যায়। তখন আমি ভাবলাম যে এই পুরানো বিছনাটা, যেহেতু একটু পুরানো, এটা কিন্তু পুরান না, নতুনই, কিন্তু এই বিছনাটা দেখতে অনেকটা সুন্দরও লাগে। তো আমি এই বিছনাটাকে সুন্দর করে এলাস্টিক লাগাই নিলাম। আপনার ভাইয়ের দোকান থেকে এলাস্টিক আনালাম, আনায়া তারপরে এরকম করে শিলে রাউন্ড করে একবারে কাভার সিস্টেম করে দিয়েছি। এখন এইটার উপরে যদি মনে করেন একটা বিছনা চাদরও বিষয়তে বলে, আর এই বিছনা চাদর লড়াছাড়া করবে না, এক জায়গায় থাকবে। তো এখন বিছনাটা গুছিয়ে নিলাম। কেমন হলো বিছনাটা আমার বানানো, তা আপনারা একটু জানাবেন কমেন্টে। আমিও কোনোদিন বানাই নাই, বাট আমি বানাইতে চাইছি। আর এটার বালিশের কভার নাই দেখে আমি সেই আগের বিছনার বালিশের কভারটাই রাখছি। যেহেতু আমি করি, তো আমার সংসারের সমস্ত কাজগুলো আমি করে নিতেছি, রান্না বাড়া সবকিছু করি। আর সবকিছু হয়তো বা আপনাদের সাথে শেয়ার করতে পারি না, টুকটাক যতটুকু পারি অতটুকু আপনাদের সাথে শেয়ার করি। তো এই কম্বলটা বাস করে রেখে দিলাম। এখন এগুলো আমি আমার সবসময় বাস করাই থাকে, যেমনি রাখি সেমনি থাকে। মাঝে মাঝে ভাইজিৎ মিয়া আমাদের বাসায় আসলে আর রুমে আসলে তাহলে একটু আউলা জ্বালা হয়, না তাছাড়া কোনো কিচ্ছু হয় না। তো আমি বিছনা চাদর দেওয়ার এটাও এখানে রেখে দিলাম। তো এই বিছনা চাদরটা আমি গুছে নিলাম, যেহেতু এই বিছনা চাদরটা ময়লা হয় না, উঠে এলাইছি, একদিন বিছাইছি। তো যেহেতু ময়লা হয় না, তাই কারণে এটা আর বললাম না, এটা আমি এখন ধুয়ে দিলাম। এটার মধ্যে আমি চিন্তা করতেছি যে এলাস্টিক লাগাই নিব, তাহলে আমার জন্য আরো ভালো হবে। যেহেতু এলাস্টিক না গেলে লড়াচড়া করে না, তাহলে আমি এলাস্টিকটা লাগাই নিব। আপনারাও জানাবেন কমেন্টে কেমন হবে এলাস্টিক লাগাইলে, যদি ভালো হয়ে থাকে আপনারা জানাবেন। তো আমি এই যে ঘরটা ঝাড়ু দিতেছি, এখন আমার ঘর দুয়ার সব গুছানো হয়ে গেছে। এখন আমি ফ্লোরটা ঝাড়ু দিয়ে ইনশাল্লাহ ফ্লোরটা মোছা দিব।
তো আমি যে প্লাস্টিকের ঝাড়ুটো কিনে আনছিলাম এর আগে, ফুলের ঝাড়ু 2-3টা আনছি, পরে নষ্ট হয়ে গেছে, 10 দিনও যায় না। ফুলের ঝাড়ু 100-150 টাকা দিয়ে ফুলের ঝাড়ু আনলে 10 দিনও যায় না। তো আমি খাটের তলের থেকে একবারে যা আছে সব বের করে নিতেছি। প্রতিদিনই খাটের তলেতে বের করি একটু না একটু, কইতে যে ঢুকে কীভাবে যে ঢুকে জানি না। যেহেতু আমার ঘরে বাচ্চা কাচ্চা নেই, তারপরে এত কিছু ঢুকে। তো আমি এভাবেই কিন্তু সব কিছু আপনাদের মাঝে নিয়ে দিতেছি। আর কিছু কিছু মানুষের কথা না বললেই নয়, কিছু প্রতিদিনই একই অবস্থা। তো এই যে এখন আমার এই যে চুলাগুলো, আমি আর রুটি বানাইছিলাম, যে সেই রুটি বানাইছি, পরে আর চুলাটা মোছা দিই নাই। তো আজকে এই চুলাটা মোছা দিব, সমস্ত কাজগুলোই করতেছি বাসার। মানে একদিন যদি একটু শরীরটা খারাপ থাকে, এর পরের দিন আর ভালো লাগে না, মানে কাজ করতে কাজ এলোমেলো হয়ে থাকে, নিজেরটা নিজে করতে হয় আবার। তো কেউ তো আর আমার পাশে নাই, বা আমাকে কেউ সাপোর্ট দেওয়ার মতো নাই, যার যার সংসার নিয়ে হয়ে আছে ব্যস্ততা। তো আমার এখানে যে সিমেন্টের চটগুলো বিছানো, কেউ কিছু মনে করবেন না, কারণ আমার এখানে এমন কোনো কিছু করতে পারি না, সংসার গুছাতে পারি না, যেমন পারছি সেরকম করে আমি গুছায় গাছায় রাখছি। এরাও যদি কেউ কিছু মনে করবেন না যে এত একটা বিল্ডিং ঘরে তাই এটা করছে। তো আমার এই ঢাকনাটা আমি অনেক শখ করে কিনছিলাম, মাটির ঢাকনা। আমার কাছে খুব ভালো লাগে মাটির ঢাকনাগুলো, মাটির হাঁড়ি পাতিল যা বাসন মাজি সব ভালো লাগে আমার কাছে। তো আমি মাটির ঢাকনা 4টা কিনছিলাম, এরকম 2টা কিনছি আর বড় একটা কিনছি। কিন্তু আমার এই মাটির ঢাকনাটা আমার হাতের থেকে পড়ে ভেঙে গেছে, আমি আর দেখি নাই যে বাটির নিচে ছিল তখন। এটা মানে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য।